আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের দিনটা খুবই সুন্দর ছিল। তো প্ল্যান করে ফেললাম যে আয়াত আহনাফকে নিয়ে অনেক, অনেক দিন বাইরে যাওয়া হয় না। আলিনা হওয়ার পর থেকে আসলে অনেক লং টাইম একটা গ্যাপ ছিল, বাইরে যাওয়াই হয়নি। তো ভাবলাম আজকে সবাইকে একসাথে নিয়ে বাইরে যাই। এতে করে ওদের মনটাও অনেক ফ্রেশ লাগবে। তো এদিকে আমি ওদের আউটফিটগুলো রেডি করে ফেলেছি। আর এখানে এক্সট্রা আমি আলিনার জন্য ড্রেস, ডায়পার এগুলো নিয়ে নিয়েছি। যেহেতু বেশিক্ষণ ওখানে থাকবো না, প্রায় ২-৩ ঘন্টার জন্য যাচ্ছি। আলিনাকে গোসল করে, খাওয়া-দাওয়া করিয়ে তারপর হচ্ছে আমি ওকে রেডি করে ফেলেছি। ও ঘুমিয়েও চলে গেছে অলরেডি। তো আমি ওদেরকেও রেডি করে ফেললাম। তারপর একসাথে বাইরে রওনা দিয়েছি। আলিনা যখন ১ম হয়, আয়াত আহনাফ খুবই জেলাস ছিল ওর উপরে। বাট এখন দিনে, দিনে ওদের ভালোবাসাটা অনেক বাড়ছে। যারা সেকেন্ড টাইম মা হয়েছে আর ১ম বাচ্চা থেকে এভাবে জাস্ট এই ফিলটা আসলে নেওয়ার মতো না। এটা খুবই একটা পেইনফুল। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি, বাবুল্যান্ডে যাওয়ার জন্য গিয়েছিলাম। কিন্তু দেখে এত বেশি কষ্ট লাগছিল যে আমার বাচ্চা ২ টা যে এভাবে হুট করে যে বড় হয়ে গেছে আমি আসলে কল্পনাও করতে পারি নাই। হঠাৎ করে গিয়ে দেখি ওদের হাইট ম্যাচ করছে না। সো বাবুল্যান্ডে ওদেরকে নিবে না। মানে ওদেরকে খেলতে দিবে না, অ্যালাউ না আর। তো দেখে অনেক বেশি আমারই কষ্ট লাগছিল। আর ওদের তো ওরা খুবই আপসেট হয়ে গিয়েছিল। আমি বললাম, "ইটস ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাব, ডিজনিল্যান্ড, যেখানে কোনো হাইটের কোনো প্রবলেম নেই।" তো তারপর ওদেরকে নিয়ে একটু আড়ঙে চলে আসলাম। এখানের এই সেকশনটা ওরা খুবই পছন্দ করে। তো বললাম, "ঠিক আছে, তোমরা এখানে একটু খেলো। প্লাস কী পছন্দ হয় দেখো, আমি তোমাদেরকে নিয়ে দিচ্ছি।" তো যাই হোক, ওখানে বেশ অনেকক্ষণ লং টাইম ঘোরাঘুরির পরে আমরা চলে এসেছি কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। মানে ওই সময় দুপুরও হয়নি বা সকালও না। তো ওই সময়টা একটু হালকা পাতলা খেয়ে দেয়ে তারপর ওদের মনটা একটু মানে ভালো হয়েছিল। আর এদিকে আমি এক সাইডে আলিনাকে শুয়ে দিয়েছি, মানে এভাবে শুয়ে দিয়েছি, এতে ও একটু রিল্যাক্স ফিল করছিল। আর এদিকে হচ্ছে ওদেরকে বললাম যে তোমরা খাওয়া দাওয়া শেষ করো। তো এরা হচ্ছে পিৎজা দেখলাম যে কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। তো বললাম, পিৎজা কেউ কাঁটা চামচ দিয়ে তো খায় না। তো যাই হোক, ওরা ফান করছিল আর ওদের মনটাও ভালো হয়ে গিয়েছিল। এটা দেখে আমারও খুবই ভালো লাগছিল। সত্যি বাচ্চাগুলো দেখতে, দেখতে যে এত বড় হয়ে যাবে, এটা আমাদের মা-বাবার জন্য আসলে আনন্দের তো বটেই, কষ্টেরও অনেক বেশি। তো যাই হোক, খাওয়া-দাওয়া কমপ্লিট করে একটু পরে দেখলাম খুবই ঝুম বৃষ্টি। আমাদের প্ল্যান ছিল আরেকটু বাইরে থাকবো, কিন্তু সেটা তো আর হলো না। তো বাসায় ব্যাক করলাম, কারণ দুপুরে লাঞ্চটা বাইরে করার প্ল্যান ছিল। তো ওকে বললাম, আমার হাসব্যান্ডকে বললাম, "ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি খাবার নিয়ে নাও।" তো আমাদের জন্য কাচ্চি নিয়ে নিয়েছি আর ওদের জন্য নিয়েছিলাম মোরগ পোলাও, দুজনের জন্য ২ টা। তো আজকের ব্লগ এখানেই। আল্লাহ হাফিজ সবাইকে।